বাংলা ভাষা ও সংস্কৃতির সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা। অপেক্ষার প্রহর শেষে বইমেলা শুরু হতে চলেছে। পুরোদমে চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। আনুষ্ঠানিক উদ্বোধন নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। বরাবরের মতোই নির্ধারিত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মাঠে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। পুরো এলাকা জুড়ে বাঁশ, কাঠ ও ককশিটের তৈরি স্টল। কোনোটায় প্রতিষ্ঠানের লোগো ও রঙিন ব্যানারও চোখে পড়ছে। একদিকে বইমেলার প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে বড় প্রকাশক প্রতিষ্ঠানগুলোর একটি অংশ মেলার সময়সীমা ও রমজানে পাঠক উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এবারে প্রায় ৩০০টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে প্রকাশকরা। আমাদের প্রস্তুতি খুব চমৎকার, কারণ নির্বাচনের পরবর্তীতে একটা ওয়েদারে যে আমরা পড়েছি, আমরা স্বাধীন, খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি। রোজা বা এই ধরনের কোনো প্রভাব ফেলছে না। আর প্রাণের বইমেলার জন্য তো প্রাণের একটা অংশ থাকে, এটা কোন সময় হচ্ছে সেটা বড় বিষয় না। আমরা সময় মতো কাজ কমপ্লিট করছি। আশা করি আমরা সময় মতো সব কিছু করবো। স্টল বরাদ্দ ও প্যাভিলিয়ন সংক্রান্ত সিদ্ধান্তগুলো পরিষ্কার হয়নি, সময়ও কম, আবার কিছু ছোট ছোট প্রতিষ্ঠান পাল্টা সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তাই বড় প্রকাশকরা কিছুটা বিপাকে পড়েছে। ৭১-এ তো বটেই, ৭১-এ অবশ্য বইমেলার পরে যুদ্ধ শুরু হয়েছিল, সুতরাং বইমেলাটা ঠিকই হয়ে গিয়েছিল। আর ডিসেম্বরে তো বিজয় হয়ে গেছে, ১৬ই ডিসেম্বর আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে বইমেলার কোনো ব্যত্যয় হয়নি, বইমেলা আরও জোরে সোরে হয়েছিল। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলা চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত। মেলার পুরো সময় জুড়ে চলবে বই, কবিতা ও সাহিত্য আলোচনা সভা। প্রতি বছর মেলায় হাজারো শিরোনামের নতুন বই প্রকাশ হয়। বিভিন্ন স্টলকে নিয়ে সাজানো হয় প্যাভিলিয়ন কর্নার, সাহিত্য আলোচনা কেন্দ্র ও শিশু সাহিত্য কর্নার। মেলাটা রোজার মধ্যেই পড়ছে, তো রোজার পরে মেলা যদি এবছর দিতে যেত তাহলে ওই চৈত্র মাস পড়ে যায়, ঝড় বৃষ্টির কবলে পড়ার শঙ্কা ছিল। তাছাড়া ২১-এর চেতনাটা থাকে না মেলায়, যার জন্য এই মেলাটা ২১-এর শেষের দিকে হলেও হচ্ছে আর কি। আর মেলা যেহেতু আপনার রোজার মধ্যে হচ্ছে, রোজার মধ্যে আসলে কিছুটা পাঠক সমাগম তো কম হবেই, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কারণ অনেকে ইফতারির জন্য বাড়িতে চলে যাবে, নামাজ পড়ার জন্য, তারাবি নামাজের জন্য বাড়িতে চলে যাবে অনেকে। এখন দেখা যাক, এটা আমাদের নতুন অভিজ্ঞতা, কেমন দর্শক হয়, বইয়ের পাঠক কেমন হয়, এটা দেখার বিষয় আছে। পাঠক ও সাহিত্যপ্রেমীদের মনে বইমেলা নিয়ে যে আগ্রহ থাকে তা এবারও ব্যতিক্রম নয়। নতুন বই, লেখক সাক্ষাৎ, সাহিত্য আলোচনা ও সাম্প্রতিক প্রকাশনা সবকিছুই মিলবে এখানে। বইমেলার শুরুতে প্রকাশকদের মধ্যে কিছুটা বিতর্ক ও মতানৈক্য থাকলেও আয়োজকদের বিশ্বাস উভয় পক্ষই মেলার আয়োজনে সফলতা আনতে কাজ করবে। লেখক ও পাঠকের মিলনক্ষেত্র অমর একুশে বইমেলা। আশা করা হচ্ছে পাঠক দর্শক সকলেই পুরো সময় জুড়ে উৎসবে অংশগ্রহণ করবেন। সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।